হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ঋতুষা অফিসিয়ালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর ভিডিওটা এডিট করলাম, যেহেতু তোমরা বারবার বলছো যে দিদিভাই ভালো একটা ভিডিও দাও, ভালো কন্টেন্ট দাও। তো ফাইনালি আমি গেছিলাম বাবার বাড়িতে। তো যেহেতু আমার বাবার বাড়িটা গ্রামে, তো দেখো গ্রামের রাস্তাগুলো কত সুন্দর লাগছে। তো ওইখানে গিয়ে প্রায় আমরা সব ভাই বোনরা ছিলাম, দু থেকে তিনজন। তো সব ভাই বোনরা ঠিক হলো যে চলো আমরা সবাই একটু ঘুরতে যাই। তো এই যে আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির এখানে ভাইরাল রাস্তা, মানে এই জায়গাটা খুবই ভাইরাল হয়েছে। এখানে অনেকে রিলস ভিডিও করার জন্য কলকাতা থেকে গিয়েছে। মানে এখন যেহেতু তোমরা বুঝতে পারছো গাছগুলোর পাতা যেহেতু মরে গেছে, ওই জন্য অতটা ভালো লাগছে না, কিন্তু যখন গাছগুলোর পাতা সবুজ সবুজ থাকবে তখন দেখতে গ্রামের ভাইরাল রাস্তা দিয়ে কান্না ঘুরতে ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের যদি এই জায়গাটা ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদেরকে আমি সব ডিটেলস দিয়ে দেবো। আর আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি ঘুরতে, সেটা জানতে হলে, সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো চলো দেখা হচ্ছে গন্তব্যস্থলে গিয়ে। তো তোমরা চারি সাইডটা দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে। আর এখানে আমি আর আমার বোন একটু পরে নিলাম। তো এই দেখো কি সুন্দর, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জল থাকে, তো জলটা শুকানোর কারণে এই মাঝখানটা এরকম চর হয়ে গেছে। তো তোমাদের কার কার এরকম জায়গা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে চরের মাঝখানে এটা কি, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। এটাকে আমরা বলি নৌকা কিংবা শালতি। এটা যখন জল থাকে তখন এটাই করে মানে পুরো এই জলের মধ্যে ঘোরা যায়। অবশ্যই তোমরা এটা জানো, তোমরা যারা গ্রাম থেকে দেখছো। তো দেখো আমাদের গ্রামটা কত সুন্দর। তোমরা কমেন্টে জানিও আমাদের গ্রামটা কেমন লাগছে তোমাদের কাছে। আর তোমরা কে কে গ্রাম ভালোবাসো এটা অবশ্যই কমেন্টে আমি জানাতে বললাম। তো ফাইনালি যেখানে আমাদের আসার কথা সেখানে আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে ঘোষবাড়ি। এটা একটা পার্ক টাইপের, মানে এখানে সব কিছুই আছে। তো এই যে আমরা ঢুকে পড়েছি। আর এইটা হচ্ছে আমার দাদা, মানে আমার নিজের দাদা। তো তারপর দেখো জায়গাটা দারুণ লাগছে, আমার তো খুব ভালোই লেগেছে। আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, আর আমার দাদা বলল যে এটা জাস্ট সবে নতুন হচ্ছে, মানে এটা কোনো কমপ্লিট হয়নি। তো আমরা গেছি, আমি তো ফার্স্ট টাইম গেছি। তো এখানে অনেক কিছুই আছে, আমি অতটা ভালো করে ক্যামেরা করতে পারিনি যেহেতু আমার লোকের মাঝখানে খুবই লজ্জা লাগে। তো এই যে আমার নিজের দাদা, তোমাদের দাদা ভাই, আমার ভাই, মানে আমার দুটো তিনটে ভাই আছে। আর আমরা যাচ্ছি আস্তে আস্তে পার্কের ভিতরের দিকে। তো পার্কের ভিতরে এমন কোনো জিনিস নেই, কি বলবো, এখানে খেলনা থেকে শুরু করে রেস্টুরেন্ট, মানে নাগরদোলা তোমরা যেটা বোঝো। তো সামনে ঢুকে গিয়েই দেখো এখানে একটা ঝর্ণা আছে পুকুরের মাঝখানে। আর ওইখানে বড় বড় করে লেখা আছে ঘোষবাড়ি। তো আমরা গিয়েছিলাম একটু সন্ধ্যার আগে, বিকাল বিকাল। তো এই দেখো এই ঘোড়াটা এখানে কি সুন্দর স্ট্যাচু মতো করে রাখা আছে। আর পুকুরটা ঠিক এরকম মানে ঝিল টাইপের ছোট। তো তার মাঝখানে ঝর্ণা দেওয়া, আমার মনে হয় রাত হলে হয়তো কালারিং হবে। তো আমার তো খুব দারুণ লাগছে। আর ঝর্ণাটা বেশ দেখতে এরকম, আর ওইখানে লেখা আছে সকলের বাড়ি ঘোষবাড়ি, মানে দারুণ জায়গাটা। তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তারপর
আস্তে আস্তে ভাবলাম যে চলো সামনের দিকে যাওয়া যাক। তো এখানে সবাই বলছে চলো একটা সেলফি তুলি। তো আমার দাদাভাই দেখো এখানে সেলফি তুলছে আর এরা এখানে হাসাহাসি করছে, আমার বোনও হাসাহাসি করছে। আর আমি তো আমার মতো ভিডিও করায় ব্যস্ত। আর তোমার দাদাভাই বলছে ঠিক আছে তোমরা এখানে সবাই দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলে দেই। তো এইখানে আমি বলছি ঠিক আছে পরে ছবি তুলবে, আমি কয়েকটা ভিডিওর ক্লিপ নিয়ে নেই। তো তার জন্য আমি এখানে ভিডিওর ক্লিপ নিচ্ছি। তো তারপরে ওখান থেকে সেলফি তুলে দেখো বেরিয়ে পড়েছি। আর আমি আমার ভাইয়ের সঙ্গে কত মজা করছি। অ্যাকচুয়ালি আমরা ভাই বোনরা সবাই যখন একসঙ্গে থাকি তখন এরকমই সেম মজা করি। তো ওরা ওদের মতো দেখো হাঁটছে, ঘুরছে, বেড়াচ্ছে, আর আমি আমার মতো ক্লিপ নিচ্ছি ভিডিও। তো তারপরে বললো যে কি করছিস তুই? আছি আর কি করবো, আমার লজ্জাও লাগে, তো যেটুকু পেরেছি চুপি চুপি আমি ক্লিপগুলো নিয়েছি। তো চলো সামনের দিকে আরও তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট টাইমে যে এখানে এমন কোনো জিনিস নেই, কি বলবো, এখানে সব আছে। তো দেখো এখানে অনেক মানে পাখি আছে বিভিন্ন ধরনের, আমি অতটা পাখির নাম জানি না। তো এখানে আমরা যখন গিয়েছি তখন কারেন্ট চলে গেছিলো, আর গ্রামের সাইডে প্রচুর কারেন্ট চলে যায়, মানে লোডশেডিং হয়। আমি বুঝি না কেন। কলকাতাতে অতটা হয় না যতটা গ্রামে হয়। গ্রামে মানে একটু মানে এক ফোঁটা বৃষ্টি পড়লেই লোডশেডিং হয়ে যায়। তো আমরা যখন গেছি তখন কারেন্ট ছিল না। তো দেখো এই দুটো পাখি কি সুন্দর দোলনায় বসে দোল খাচ্ছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও যদি পাখিগুলোর নাম জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো তারপরে একটু ঘোরার পরে আবার কারেন্ট চলে এসছে। তো এইখানে কি পাখি ছিল, হ্যাঁ এইখানে অনেকগুলো পাখি ছিল, সব দোলনায় বসে আছে। আর এই পাখিগুলো তো আমাদের বাড়িতে আছে। আর এইগুলো কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বড় বড় তো এইখানে আছে মুরগি কি মোরগ, এখানে আছে পিজন, অনেক কিছু আছে। আর এখানে এটা কি উট পাখি না কি একটা ছিল। তো ওর ধারে আমরা গিয়েছি, দেখো কেমন করে দেখছে আমাদের দিকে, বাপরে আমরা তো পুরো ভয়ই পেয়ে গেছি যে এমন করে কেন দেখছে, ভিতর থেকে আসবে না তো কামড় দিতে। তো ভয় পাচ্ছিলাম আর বারবার দেখছিলাম। আর কেমন না আওয়াজ করছিল, শু শু করে, ভয় লাগবে। আর এখানে অনেকগুলো পিজন আছে, দেখতেও দারুণ লাগছে, মানে পায়রার সঙ্গে মুরগিও আছে। এইখানে অনেকগুলো ছাগল আছে, মানে সব কিছুই আছে পার্কটা, মানে সব কিছু মিলিয়ে দারুণ দারুণ লেগেছে আমাদের ঘুরতে। আমি যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম। তো দেখো এটা না কেমন করে করে দেখছিল আমাদের, মানে আমাদের ভয় পাইয়ে দিচ্ছিল। তো চলো আবার আমরা সামনের দিকে আবার একটা কিছু নতুন কিছু দেখতে যাই। তো চলো দেখা হচ্ছে সামনে আবার ইন্টারেস্টিং জায়গায়। ফাইনালি সবকিছু দেখার পরে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে আমি একটু পোজ মারতে মারতে যাচ্ছি ক্যামেরার সামনে। তো সবাই যেহেতু গ্রাম, তো গ্রামের দিকে না সবাই দেখছে কেমন করে। তো আমার না কেমন একটা অস্বস্তি হচ্ছে। তো তারপরে আমি এখানে বলছি যে সবাই আমার দিকে দেখছে, আমি মনে হয় সেলিব্রিটি হয়ে গেলাম। তো সেটাই বলছিলাম আমার ভাইদেরকে, বোনদেরকে। আর বলতে বলতে হাসতে হাসতে যাচ্ছি। দেখো আমি এক্ষুনি বলবো যে আমি মনে হয় সেলিব্রিটি হয়ে গেছি, ওই জন্য আমার দিকে দেখছে। তো এখানে সব কিছু আছে, ওই দেখো আমি সেম ওই কথাটাই বলছিলাম। আর এখানে সব কিছু আছে, বাচ্চাদের খেলনার জায়গা আছে, তারপরে বড়দের একটু বসে রেস্ট নেওয়ার জায়গা আছে, মানে এরিয়াটা প্রচুর বড়, প্রচুর। তো এখানে বোটও আছে, বোটও চড়া যায়। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে যত, তত জায়গাটা আরও দেখতে দারুণ লাগছে। কি সুন্দর লাইটিং টাইটিং করা আছে, মানে সুন্দর লাইটিং করা আছে। এখানে একটা ঘর আছে, জানি না কি ঘরে। তো এই ঘরটাও বেশ দারুণ লাগছিল, মানে হয় না পুরানো যুগের যে ঘর হয় না, সেরকম অনেকটা দেখতে। তো খুবই ভালো লাগছিলো, সব মিলে জায়গাটা দারুণ। এখনও যেহেতু কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে, মানে জাস্ট সবে শুরু হচ্ছে। তো এইখানে দেখো আমরা একটা জায়গায় চলে যাচ্ছি, এখানে আর কি লেখাই আছে দেখো যে কাজ চলছে, সাবধানে চলাফেরা করো। তো এইখানেও অনেকটা বসার জায়গা আছে, এই যে বসে রেস্ট নিতে পারো।
তো আর এটা পুরোটাই অনেকটা আম বাগান, মানে এতগুলো সবই আম গাছ। তো এখানে অনেকগুলো মাছ আছে, ওইখানে একটা সেলফি তোলার জায়গা আছে, মানে ছবি তোলার জায়গা আছে। এই যে দারুণ, মানে গাড়ির টায়ারগুলো ফেলে না দিয়ে বেশ ডিজাইন বানিয়েছে, দেখতে সুন্দর। তো এখানে দেখো কতগুলো মাছ, এই মাছগুলো তো আমাদের বাড়িতেই আছে, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো। কি সুন্দর লাগে, দারুণ লাগে। আর আমরা যখনই এইখানটা গিয়েছি, কি বলবো, আমাদের কপালটা এতটাই খারাপ, ওখানে গিয়েই কারেন্টটা চলে গেল। মানে আমি আগে বললাম না যে গ্রামের দিকে প্রচুর লোডশেডিং হয়, তো দেখো কারেন্ট চলে যায় শুধু সময়। আর একটু তখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। আর এই দেখো এটা হচ্ছে ক্রোকোডাইল ফিশ, আর আমি বলি যে এটা দেয়াল চাটা মাছ, মানে এটা আমাদের বাড়িতেও আছে, আমাদের জারেও রাখা আছে। তো এইখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আর আমরা অন্ধকারে, মানে কারেন্ট চলে গেছে বলে সবার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে দেখছি, মানে আর কি দেখতে পাচ্ছি না তার জন্য। তো এই মাছ দুটো চুপচাপ ছিল। তারপরে আমরা বলছি কী ব্যাপার, চুপচাপ আছে কেন, মন খারাপ নাকি? তো দেখো তারপরে একটু নড়ে দেখলো, মানে ঘুরছে। তো তারপরে আমরা চলে গেলাম আবার একটা জারের ওখানে। দেখো এখানে দেখো সবাই ফোন ইউজ করে দেখছি, মানে কি করব, কারেন্ট নেই, সবার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে দেখছি। তো তারপরে আমরা আবার হেঁটে হেঁটে একটু অনেকটা দূরে আরেকটা জার রাখা আছে, তো সেইখানে যাচ্ছি। দেখো এত অন্ধকার, কি বলবো, সব ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে হচ্ছে। আর ওই মাছটা চুপচাপ আছে বলে আমার ভাই ওদিক থেকে ফ্ল্যাশ জ্বালাচ্ছে, যে দেখ এই দিক থেকে দারুণ লাগছে ফ্ল্যাশ মারলে। তো তারপরে আমরা আবার এইখানে গেছিলাম। এইখানে কি একটা ধরনের মাছ, এই দেখো আমি ঠিক মাছের নামগুলো জানি না। তো তোমরা যদি মাছের নামগুলো জানো তাহলে অবশ্যই কমেন্টে বলো যে এইগুলো এই মাছ। আর প্রত্যেকটা জারের মধ্যে ক্রোকোডাইল ফিশ ভরা, মানে এক একটা জারের মধ্যে এত বড় বড় ক্রোকোডাইল ফিশ, কি বলবো। তো এই মাছগুলো বেশ দারুণ লাগছিল সাদার মধ্যে। আর যেহেতু কারেন্ট ছিল না, তো মানে অন্ধকারের ফোনের ফ্ল্যাশ এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে জ্বালানো হচ্ছে, তো দেখতে ভালো। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ লাল লাল পালক, এই মাছগুলো আমাদের বাড়িতেও আছে, সেম টু সেম এই মাছ। আমি তোমাদেরকে অন্য একদিনকে আমার মানে আমাদের বাড়িতে কী কী মাছ আছে সেটা দেখাবো, কমেন্টে জানিও যদি দেখতে চাও তাহলে। তো এই মাছগুলো দারুণ লাগছিল, সাইড দিয়ে যখন লাইট আর কি দিচ্ছিল, ফ্ল্যাশের লাইট মারছিল, তো দারুণ লাগছিল। তো এই দেখো এখানে কি একটা গোল মতো আছে, আমরা তো ভাবলাম মাছে হয়তো ডিম পেড়েছে এত বড়, তো তাই নিয়ে একটু সবাই হাসাহাসি করছিলাম। তারপরে ফাঁকা রাস্তার দিকে চলে গেলাম, গিয়ে একটু ঘুরে আসলাম। ওই দিকটায় অন্ধকার ছিল, মানে কাজ চলছে। আর এইখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুলে নিলাম। আর এইখানে দেখো সব আছে, এখানে ডিস্কো আছে, ডিজে আছে। এই যে এই রুমটার মধ্যে ডিস্কো ডিজে হয় আর কি। আমার ভাই দেখতে গেছিলো যে কি আছে এখানে। তো তারপরে আমরা ওদিক থেকে ঘুরে আস্তে আস্তে যে ওরা দেখে চলে আসছে যে কি আছে ব্যাপারটা, মানে সবে নতুনত্ব হচ্ছে। তো আমরা ঘুরে এইদিকে চলে আসছি। আমি বলছি এই ঘরটা কি, এই ঘরটা কি মানে আমাদের থাকার জন্য গেস্ট রুম টুম দিয়েছে। তো এইখানে দেখো সুইমিং পুল তৈরি হচ্ছে, মানে এখনো কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আমরা সেটাই বলতে বলতে যাচ্ছি। আর এইখানে বড় একটা নাগরদোলা আছে, এই দেখো, মানে লাইটিং, এত সুন্দর লাইটিং করা। আর এইখানে কাজ চলছে, মাটি টাটি আছে, এই দেখো কি সুন্দর লাগছে নাগরদোলাটা, এত সুন্দর লাইটিং করা। আমার তো বেশ ভালোই লেগেছে। আর তোমরা কমেন্টে জানিও যে কে কে নাগরদোলা চড়তে ভালোবাসো। আর তারপরে এইখানে আমি আর আমার বোন কিছু বলছিলাম আর হাসাহাসি করছিলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি নাগরদোলায় ওঠা নিয়ে কথা, যে নাগরদোলায় যদি আমাদের তুলে দেয় আমরা কী করবো, কাঁদতে কাঁদতে চিল্লাবো কি, এরকম যে আর কি আমি আর আমার বোন বলছিলাম, বলতে বলতে আসছিলাম। তো এখানে দেখো সব কি সুন্দর করে সাজানো, এখানে একটা ডেকোরেশন করেছে, যতটুকু মনে হয় কারোর বার্থডে টার্থডে সেলিব্রেশন করবে, তো তার জন্য। তো আমি আর বোন একটু ঢং দিয়ে নিচ্ছিলাম এখানে কি করব কিছু বুঝতে পারছি না। আর যেহেতু লোকের মাঝখানে, তো আমি একটু ভিডিও করতে মানে খুব মানে আর কি লজ্জা লাগে আমার, তো মানে খুব খারাপ লাগে। তো তারপরে এখানে একটা সেলফি জোন, দেখো এখানে মানে ফটোশ্যুট করার জায়গা কি সুন্দর করা আছে। তো আমরাও বললাম চলো যাই, তাহলে আমরাও একটু ফটো তুলে, আমরাও ফটোশ্যুট করার জন্য চলে এসেছি। আর এইখানে আমার দাদা দেখো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ক্যামেরা করছি, তো মনে করছি আমি ছবি তুলছি। তাই আমি বারবার বলছি যে আমি ছবি তুলছি না, আমি এখানে ভিডিও করছি, ভিডিওর ক্লিপ নিচ্ছি। আর এই দেখো কত ভালোভাবে দেখছে, নিখুঁতভাবে, যে এত সুন্দর মানে পোজ দেওয়াটা। আর এইখানে আমার ভাই তো ফোনে কথা বলতে ব্যস্ত। আর আমি কী রে, গার্লফ্রেন্ড ফোন করলো নাকি? আর এইখানে দেখো সব লোকজন লাইন দিয়ে আছে যে এরপরে আমার টান, ওর পরে আমার টান, মানে এরপরে আমি ছবি তুলতে যাবো, ওরপরে আমি, মানে আমরা চান্সই পাচ্ছিলাম না। যা হোক ছবি টবি তুললাম কিছু তুলে। তো তারপরে আবার এই যে এইখানে স্কেটিং হয়, মানে স্কেটিংও করা যায় এখানে। তো আমরা আবার আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি।
মানে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাড়ির ঠিক পাশে না, একটু দূর আছে, তো বাড়ি তো ফিরতে হবে, তো তার জন্য বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই দেখো ঝর্ণাটা বললাম না, রাতের দিকে লাইটিং হবে, তো ঝর্ণাটা দেখো কি সুন্দর লাইটিং। তো এইখানে আমরা একটু ঘোষবাড়ি, এইখানটায় একটু অনেকটা ছবি টবি তুলে নিলাম। তো এই ঘোষবাড়ি লেখা, এখানেও আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে এখানে একটু বসলাম, রেস্ট নিলাম। তারপরে দাদারা খুব বকাবকি করছে, চলো আর বেশিক্ষণ না। মানে বেশ জায়গাগুলো দেখে খুব ভালোই লাগলো। মানে সবে সবে তৈরি হচ্ছে তো, কিন্তু যেটুকু করেছে সেটুকু দারুণ লাগলো। তো এখানে একটা শপিং মল আছে, তো আমি বলছি ঠিক আছে চলো যাই। ওরা তো একদমই রাজি হচ্ছে না শপিং মলে যেতে। আছি চলো চলো একটুখানি জাস্ট যাবো আর চলে আসবো। তো এটাই বারবার করে যেতে যেতে বলছি। আর এখানে একটা ঝিল আছে, মানে অনেকটাই ঝিল আছে। একটা তো ওই যে দেওয়া, ঝর্ণা দেওয়া, দারুণ লাগছিল। আর একটা সাইডে ঘাট মতো করা আছে, দারুণ লাগছিল ওটাও। তো আমি এখানে দাঁড়িয়ে এরা মাছ দেখাচ্ছিল যে এটা অনেকটাই ডিপ, কিন্তু অ্যাকচুয়ালি ডিপ আর কি ডিপ মনে হচ্ছে না। তো তারপরে আমি ক্যামেরাটা ভিতরের দিকে নিলাম, যে দেখো এতটাই ডিপ আর এর মধ্যে প্রচুর মাছ আছে। কিন্তু সাইড দিয়ে দেখলে মনে হচ্ছিল ডিপ না। তো তারপরে অনেকটা রাজি করানোর পরে ওরা তো আসেনি শপিং মলে, আমি আর আমার বোন এসেছিলাম। আর এই ট্রাই রুমে এই ড্রেসটা আমরা ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু ড্রেসটা এতটাই শর্ট কি বলবো, আমাদের হয়নি। তো তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা দুজনা, মানে আমি আর আমার বোন দুটো ড্রেস সিলেক্ট করলাম। তো সেটাই এইখানে আর কি কাউন্টারে চলে এসেছিলাম পেমেন্ট করার। তো এখানে আমরা ড্রেস নিয়ে বিল করে এই যে বাইরে চলে এসেছি। আর এখান থেকে একটা ব্যাগ দিয়েছে ঘোষবাড়ি শপিং মল। তো সেটাই আমি দাদাদেরকে দেখাচ্ছি যে এই দেখ এইগুলো কেনাকাটি হয়েছে। কিন্তু ওরা বলছে যে তুই তো জাস্ট দেখতে গেলি, বললি যে কিনবো না, দেখতে কি দোষ? দেখতে তো কোনো দোষ নেই, দোষ তাই বলছে যে হ্যাঁ দেখো দেখতে গিয়ে এত কিছু কেনাকাটা আর কি শপিং করে ফেলেছে, এরপরে শপিং করতে গেলে কী করবে? তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো। আর এখানে বোন একটা কানের দুল পছন্দ করেছিল, সেটাই আমরা দেখছিলাম। তো কানের দুলটা এতটা দাম বলে যে আমরা রেখে চলে এসেছি, ওই জন্য নিইনি। তো তারপরে আমরা ভাবলাম যে কেনাকাটি যাওয়ার হয়েছে, চলো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিই। তো এখানে আমরা প্রথমে ফুচকা খেয়ে নিলাম। তো সেই ক্লিপগুলো নিতে পারিনি। তারপরে একটা করে সবাই কর্নেটো খেয়ে নিলাম। তো আমি সবাইকে বলছি একটু প্লিজ ধর, কেউ ক্যামেরার সামনে, কিন্তু কেউই আসেনি, সবাই খাওয়ার তালে ব্যস্ত। তারপরে আমি আর আমার বোন একটা রিলস করে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করবো না। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।